ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেল এই বাইকটাকে কেনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন যে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি আসবে আর তারপরে এই বাইকটাকে আপনারা ক্রয় করবেন। তবে আজকের এই ভিডিওতে এই বাইকটা না কেনার বেশ কিছু কারণ নিয়ে কথা বলবো, যেগুলো কিন্তু এই বাইকটা না কেনার বেশ বড়সড় কারণও হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের এই ভিডিওতে এই বাইকটার প্রাইসটাই সবকিছুই কিন্তু জানাবো। এর পাশাপাশি বাইকটার ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। আর বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু বিগত মডেলের মতো। এই বাইকটা কিন্তু দেখতে হুবহু এফজেডএস ভার্সন 4 এর মতোই। তবে আসলে এই মডেলটাকেই তারা ভার্সন 5 রূপে লঞ্চ করেছে, কারণ বাইকটাতে যেহেতু তারা একটা হাইব্রিড ইঞ্জিন দিয়েছে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে আপনারা আসলে তেমন কোনো পরিবর্তন পাবেন না। এটার ডিজাইন প্যাটার্নটা বিগত মডেলের মতোই। তবে পরিবর্তনটা যে জায়গায় পাবেন সেটা হচ্ছে বাইকটাকে তারা বেশ কয়েকটা নতুন কালারে লঞ্চ করেছে। এর পাশাপাশি এই বাইকটাকে তারা নতুন একটা গ্রাফিক্সের সাথেও লঞ্চ করেছে। আর তাছাড়া বাইকটা মাস্কুলার হওয়ার ফলে কিন্তু এটা মোটামুটি দেখতে ভালোই লাগে। বাইকটাতে হেডলাইট হিসেবে আপনারা বিগত মডেলের মতোই পাবেন, এখানে কোনো প্রকার পরিবর্তন তারা করে নাই। তবে এখানে যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে এটার নাইট ভিজিবিলিটিটা আরও বেটার পাওয়া যেত। আর তাছাড়াও বাইকটার প্রাইস পয়েন্ট বিবেচনা করলে এটাতে অবশ্যই কিন্তু তাদের এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দেওয়া উচিত ছিল। এই বাইকটাতে আসলে মূলত আপনারা এখানে তেমন কোনো পরিবর্তন পাবেন না। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে বলতে গেলে বাইকটার ফ্রন্টে আপনারা বিগত মডেলের মতোই টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন। তবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সাথে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। তবে এটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু অতটাও ভালো বলা যায় না, কারণ এই বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী চিন্তা করলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে অনেকটাই পিছিয়ে থাকে। কারণ এর থেকে অনেক কম প্রাইসের বাইক আছে যেগুলোতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। তো আসলে সেই হিসাব যদি করেন, এই বাইকটা ব্রেকিংয়ের দিক থেকে খুবই পিছিয়ে রয়েছে। এটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, তবে এখানে আমার মনে হয় তাদের অবশ্যই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএসটা দেওয়া উচিত ছিল। কারণ এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য কিন্তু প্রায় 3.5 লাখ টাকার আশেপাশে হবে। তো এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটা কিন্তু ব্রেকিংয়ের দিক থেকে খুবই পিছিয়ে রয়েছে। এটাতে স্পিডোমিটারটাতে তারা কিছুটা পরিবর্তন এনেছে। এখানে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু ইয়ামাহার এফজেডএস সিরিজের কোনো বাইকেই ছিল না। তো আসলে এটা এই বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এছাড়া আপনারা পরিবর্তন পাবেন হচ্ছে বাইকটার হ্যান্ডেলবারের সুইচেসগুলোতে। তারা এখানে সুইচগুলোতে অনেকটাই আপডেট করেছে। এছাড়া আসলে টিএফটি স্পিডোমিটারটা নিয়ে যদি বলি, এটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এটা বেশ কালারফুল একটা টিএফটি স্পিডোমিটার। এটাতে ফিচার হিসেবে আপনারা বর্তমানের সবগুলো ফিচারই পাবেন। এর পাশাপাশি এই টিএফটি স্পিডোমিটারটাকে আপনারা চাইলে স্মার্টফোন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল টিএফটি স্পিডোমিটারটার অ্যাডভান্টেজগুলো। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে আবার এই বাইকটা এখান থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে, কারণ 150 সিসি একটা বাইক অনুযায়ী এটার পাওয়ার টর্ক বলতে পারেন সব কিছুই কিন্তু আপনারা অনেক কম পাবেন। আর তাছাড়া যদিও বাইকটাতে তারা হাইব্রিড ইঞ্জিন দিয়েছে, যেটা বাইকটার পাওয়ার অ্যান্ড টর্কটাকে সামান্য কিছুটা বৃদ্ধি করবে, তবে আসলে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী আমার মতে এটার পাওয়ারটা কিন্তু আরেকটু বেটার হওয়া উচিত ছিল। তো আমার মনে হয় এই বাইকটা এখান থেকেও অনেকটা পিছিয়ে থাকে। আমার মতে বাইকটার পাওয়ারটা যদি সচরাচর 150 সিসির বাইকে তারা যেরকম দিয়ে থাকে, মানে একটা মিড রেঞ্জের পাওয়ার যদি তারা দিত তাহলেও ভালো হতো। এই বাইকটাতে আসলে তারা যে পরিমাণে পাওয়ার দিয়েছে, এটা কিন্তু 125 সিসির একটা বাইকেও কিন্তু সচরাচর দেওয়া হয়ে থাকে। মানে রিসেন্টলি বাংলাদেশে কিন্তু একটা বাইক লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে সিএফ মোটর। তো ওই বাইকটার পাওয়ারটাও কিন্তু এই বাইকের থেকে অনেকটা বেশি। তো যাই হোক, এই বাইকটা আসলে এটার পাওয়ারের দিক থেকেও অনেকটা পিছিয়ে থাকে। আর তাছাড়া বাইকটার কুলিং সিস্টেমেও আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটাও কিন্তু বাইকটার খারাপ দিকের মধ্যেই পড়ে। কারণ এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটাতে অবশ্যই লিকুইড কুলিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল খারাপ দিকগুলো। এখন যদি বাইকটার প্রাইস নিয়ে বলি, বাইকটা কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করা হয় নাই। তবে যখন এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে তখন এটার বাজার মূল্য কিন্তু প্রায় 3,50,000 টাকার আশেপাশে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া এই বাইকটার জন্য কারা কারা অপেক্ষা করছেন সেটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।